আজ আমার কাছে টেনে নে আজ আমার রয়ে জানাল তোমার টানে থেকে যাবি বেহুশ মনে থেকে যাব তোরই হয়ে ওরে মন ভুয়া মন বোঝে না কি কারণ কেন আজ বোঝে না অভিক, কালকে আমার একটা এক্সাম আছে, আমাকে একটু বেরোতে হবে। মানে তুই তো আগে এটা বলিসনি, তাহলে কাল হঠাৎ করে এক্সামের ডেট দিয়েছে, ব্যাপারটা বুঝলাম না, খুলে বল। কাল আমার এক্সাম আছে, এতে আবার খুলে বলার কি আছে? আমি আসছি, তোর খাবারটা ঢাকা দেওয়া আছে, তুই খেয়ে নিস। ম্যাডাম, হ্যাঁ আসুন, বসুন। তো আপনি সমস্যা থেকে মুক্তি পেয়েছেন? আসলে মানে ঠিক বোঝাতে পারছি না। আপাতত এখন সেরকম কোনো সমস্যার মধ্যে নেই, কিন্তু যা হয়, আজ সকালে একটুখানি পেটে ব্যথা করছিল। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার যা এখন অবস্থা তাতে একটু সাবধানে চলাফেরা করুন। আর আমি একটা টেস্ট দিচ্ছি, সেটা নেক্সট উইক করিয়ে আনুন। আচ্ছা না ম্যাম, আসলে কি আপনি টেস্টগুলো করাবেন না? আসলে ম্যাম আমি অ্যাবর্শন করাতে চাই। আর তাছাড়াও আপনাকে বন্ডে সাইনও করতে হবে। হ্যাঁ আমি জানি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনাকে যেটা বললাম সেটা করে ফেলুন, আর নেক্সট উইকে একবার আসুন। ঠিক আছে ম্যাডাম। এই নিন। শুনুন, আপনি একবার, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, পারলে একবার ভেবে দেখুন। আর আপনিও কিন্তু কোনো একজন মায়ের সন্তান।
কি মামনি, এত রাতে একা একা কোথায়? কই কিছু বলছো না যে? বাড়িতে কেউ আছে না ছেড়ে দেবো? আমার বাড়িটাও ফাঁকা। এত রাতে রাস্তাঘাট তো খারাপ, এমন ভাবে একা একা যায়? এত রাতে একা একা যাচ্ছ, ছেড়ে দিই একটুখানি। বাবারে, রাগ, এত রাগ! কিরে, কি বলছিলি? আর একবার যদি তোর মুখ দেখি, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। যা, তোকে দেখে নেবো পরে। আমি জানিস না কার সাথে লেগেছিস। ডাকলি যে আমাকে ফোন করে? অবশ্য ভালোই করেছিস, আজকে আমার তরফ থেকে এই ট্রিট। কিরে, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? তুই কোথায় গেছিলি? কেন? তোকে তো কালই বললাম যে আমার এক্সাম ছিল। আবারও বলছি তোকে, তুই কোথায় গেছিলি সত্যিটা বল। আমি বুঝতে পারছি না অভিক, তুই বারবার করে কেন একই কথা জিজ্ঞাসা করছিস? তোর কি আজকাল ডাক্তারের গাইনো ডিপার্টমেন্টে এক্সামের সেন্টার খুলেছে? মানে? মানে তো আমি জানতে চাইছি, আসল সত্যিটা কি? তুই কেন? শোন তাহলে, আমার একটা ভালোবাসার মানুষ ছিল, আমাদের অনেক সুন্দর মুহূর্ত ছিল, আমাদের দুজনের প্রেম ছিল। বাড়ির অমতে গিয়ে প্রেমটা আমরা করেছিলাম, কিন্তু যা হয় একটা সময়ের পর আমরা দুজনেই ফিজিক্যালি ইনভলভ হয়ে পড়ি। তাই কলকাতায় এসেছিলাম অ্যাবর্শনটা করানোর জন্য। আমার পক্ষে বাড়ির কাছের কোনো হাসপাতালে এটা করানো সম্ভব নয়, তুই জানিস সেটা ভালো করে, তাই এখানে আসা। তুই অ্যাবর্শন করাবি? কোথায় তুই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবি? তা না তাকে মেরে ফেলছিস। বাহ, তুই কিন্তু ভুলে যাস না, তুইও একজন মায়ের সন্তান। শুধু এখন তোর প্রাথমিক দায়িত্ব হবে সন্তানটিকে পৃথিবীতে আনার। সেরকম হলে আমি ওর দায়িত্ব নেব সবকিছু। মানে কিছু নেই, আপাতত তোর দায়িত্ব আমার, বাকিটা পরে দেখা যাবে। তুই ভালোবাসিস আমায়? ভালোবাসি। আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। একটা হিজল ফুলের গাছ, একটা শান্ত পুকুর ঘাট, ঘাটের পাশে পাখি। পাখির নামটি ডাহুক পাখি হলে তাহার দুটি চোখ, চোখের ভেতর মায়া, মায়ার ভেতর তোমার নামটি লেখা। একটা আদিকন্ত মাঠ, মাঠের পাশে ঘর, ঘরের পাশে একটা সজল দিঘি। অনন্ত এক কাব্যকথার রাত, রাতের ভেতর দিন, দিনের ভেতর তোমার আমার।
হাজার খেরো খাতায়, হাজার স্মৃতির ঋণ।